সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন জব টিচার্স টিভি। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় 19তম শিক্ষক নিবন্ধন 2025-এ যে 10টি কারিগরি বিষয়ে বা ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে আবেদন করবেন না। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করে এসএসসি ভোকেশনাল শাখায় ট্রেড ইনস্ট্রাক্টর হওয়া যায়। তো আজকে আমরা শুধুমাত্র এসেছি যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন এবং যারা 19তম শিক্ষক নিবন্ধন 2025-এ আবেদন করবেন ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশধারী বা পড়াশোনার মধ্যে রয়েছেন, কিংবা লাস্টের দিকে, কিংবা যাদের বয়স 18 থেকে 35-এর মধ্যে রয়েছে, যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করে বসে আছেন, তাদের জন্য আজকের ভিডিওটি। তো সম্মানিত ভিউয়ার্স, যে 10টি বিষয়ের কথা বললাম, আমরা এসএসসি ভোকেশনাল শাখায় মোট 21টি বিষয়ে শিক্ষক নিবন্ধন দেওয়া যায়। এই বিষয় নিয়ে আরেকটি ভিডিও দিয়েছি, দয়া করে দেখে নেবেন। আর আজকে যে বিষয়টি আলোচনা, সেটি হলো 10টি বিষয়ে আবেদন করবেন। আবেদন না করার একটি কারণ, সেটি হলো এই 10টি বিষয়ে আমাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025 এবং সপ্তম যদি গণবিজ্ঞপ্তি হয়, সেটা 26 কিংবা 27 যেটাই হোক না কেন, সেই অংশে কোনো শূন্য পদ পাওয়া যাবে না। তাই এই সকল পদের বিকল্প যদি আপনার কোনোটা করার সুযোগ থাকে, তাহলে সেটা করবেন। যদি এগুলো না করে স্কুল 2ও করেন, তাও অনেকটা উপকারে দিবে। তার একটি হলো এগ্রো বেস ফুড। এগ্রো বেস ফুডে প্রতি বছর একটির উপরে শূন্য পদ থাকে না। তারপর পোলট্রি বিয়ারিং অ্যান্ড ফার্মিং, এখানেও সেই নাজেহাল অবস্থা, এখানেও পাশ করে কোনোটা সুযোগ থাকে না। তারপর ফার্ম মেশিনারি শূন্যপদ নাই বলেই চলে, লাইভস্টক বিয়ারিং অ্যান্ড ফার্মিং শূন্যপদ নাই বলেই চলে, পেশেন্ট কেয়ার টেকনিক শূন্যপদ নাই বলেই চলে, আর্কিটেকচার ড্রাফটিং উইথ ক্যাট শূন্যপদ নাই বললেই চলে, অটোমোটিভ শূন্যপদ নাই বললেই চলে, সিভিল ড্রাফটিং উইথ ক্যাট শূন্যপদ নাই বললেই চলে, ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন একটি দুটি শূন্যপদ প্রতি বছর থাকে, যেটা আসলে কাঙ্ক্ষিত যে পরিমাণ পাশ করে সে তুলনায় ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন চাকরি হয় না। তবে এই 10টি তালিকার মধ্যে ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশনে কিছুটা হলেও চাকরি হয়, মানে একেবারে 1 নম্বর সিরিয়ালে ধরা যায় যে 2-1 জনের হলেও চাকরি হয় ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন। তারপরে বলছে মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাট চাকরি নাই বললেই চলে। তো এই যে আমি 10টি বললাম, যে আমি আবারও বলি যে এগ্রো বেস ফুড 1, 2 নম্বর হলো পোলট্রি বিয়ারিং অ্যান্ড ফার্মিং, 3 হলো ফার্ম মেশিনারি, 4 হলো লাইভস্টক বিয়ারিং অ্যান্ড ফার্মিং, 5 হলো পেশেন্ট কেয়ার টেকনিক, 6 হলো আর্কিটেকচার ড্রাফটিং উইথ ক্যাট, 7 নম্বর অটোমোটিভ, 8 নম্বর সিভিল ড্রাফটিং উইথ ক্যাট, 9 নম্বর ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন, 10 নম্বর হলো মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাট। এই 10টি বিষয়ে দয়া করে কেউ 19তম শিক্ষক নিবন্ধন 2025-এ স্কুল 2 পর্যায়ে ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে আবেদন করবেন না। উপরে যে 5টি ট্রেড রয়েছে, যারা কৃষি রয়েছেন, তারা সহকারী শিক্ষক স্কুল শাখার কৃষি হিসেবে আবেদন করবেন, এবং সহকারী শিক্ষক এবং প্রভাষক কৃষি হিসেবে কলেজ পর্যায়ে যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং রয়েছেন, তারা আবেদন করবেন। ভুলেও এই কৃষিতে ওই 5টি বিষয়ে আবেদন করবেন। এই বিষয়ে অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে, দয়া করে দেখে নেবেন। তো আমি আজকে যে বিষয়টি বললাম, এটি 19তম শিক্ষক নিবন্ধন 2025-এ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাসধারীরা ভুলেও এগুলো আবেদন করবেন। এর বাহিরে আমাদের ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল, ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন, এগুলোতে যথেষ্ট পরিমাণে সিট খালি রয়েছে। এটি সংশ্লিষ্ট ট্রেডে যার যার ট্রেড রয়েছে সে অনুযায়ী আবেদন করতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভিডিওটি বুঝেছেন। সবাই আমাদের জব টিচার্স টিভির সাথেই থাকুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না।